আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক আমাদের হাসনাইন ভাইকে চমৎকার ভাবে আজকের প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের সকলের মেন্টর শাহজাহান হাজী ননি স্যার। চমৎকার ভাবেই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এবং ফিউচার মিলিয়নার প্রজেক্টের ব্যানারে প্রতিদিন 9টায় আমাদের মিটিং করার একটা সুব্যবস্থা করে দিয়েছে। আমরা দেশ ও প্রবাস থেকে এই মিটিং এ যুক্ত হয়ে নিজেদের স্কিলকে ডেভেলপমেন্ট করতে পারছি। শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে আজকে যুক্ত হতে পেরেছি। এর জন্য প্রত্যেকেই একটু মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আকরাম হোসাইন রাজবাড়ী থেকে আপনাদের সাথে আছি। আসি না, বাংলাদেশে থাকি। আমার জেলা ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়ী। এখান থেকে আমার বিজনেসটা স্টার্ট করা এবং এখান থেকেই আমি বিজনেসটা কন্টিনিউ করছি। তো আমরা একটা কাজ করতে পারি, যেটা আমি আমার সেশনের প্রত্যেকটা সেশনে করে থাকি, সেটা হচ্ছে যে আমরা চাইলে 1 মিনিটের মধ্যে আমরা প্রুভমেন্ট করতে পারি যে আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি। আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি তার একটা প্রুভমেন্ট কিন্তু এখানে আমরা করতে পারি। সেটা হচ্ছে আমরা কে কোথা থেকে যুক্ত আছি। আমরা কে কোথা থেকে যুক্ত আছি একটু কমেন্টস বক্সে যদি আমরা লিখে দেই। বাংলাদেশ হলে জেলার নামটা লিখবেন, আর যদি বাইরের দেশ হয় তাহলে আপনি দেশের নাম লিখবেন। বাংলাদেশ হলে জেলার নাম, আর বাইরের দেশ হলে দেশের নাম। তাহলে অন্তত 30 সেকেন্ডের মধ্যে আমাদের প্রুভমেন্ট হয়ে যাবে যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি। আমরা একটা থানা, একটা জেলা, একটা দেশ কেন্দ্রিক আমাদের বিজনেসের বিস্তার না। আমরা হোল ওয়ার্ল্ডে আমরা বিজনেস কন্টিনিউ করছি এবং এই মিটিং এর মধ্যে আমরা উপস্থিত আছি। আমরা চাইলে, হ্যাঁ মাশাল্লাহ, অনেকে কিন্তু কমেন্টস করা শুরু করে দিয়েছে অলরেডি। দেখেন, আমরা যে বাংলাদেশের 64 জেলা থেকে আমরা বিজনেস করছি, এমনকি বহির্বিশ্বের 190টা কান্ট্রি থেকে আমরা বিজনেস করছি। মাশাল্লাহ, জি, আমরা অনেকেই কিন্তু কমেন্টস করছি অলরেডি, মাশাল্লাহ। দেখেন, আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে যে কাজ করি তার একটা প্রুভমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে। যে আজকের মিটিং এর টপিকস হচ্ছে হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস, বা আমাদের বিজনেসটা শুরু করার প্রাথমিক কিছু ধাপ নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি স্পেশালি রিকোয়েস্ট করব সবাই, অন্তত যেহেতু জয়েন করেই ফেলেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মিটিং এ থাকার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি কিন্তু আপনাদের জন্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আছি। আমি 9টায় জয়েন করেছি, মিটিং শেষ হওয়া পর্যন্ত কি আমি বেরোতে পারবো? না। তা আমার জন্য আপনারা, আপনার জন্য আমি। তো সেই জায়গা থেকে একদম মিটিং এর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে আমি যতগুলো পয়েন্ট নিয়ে কথা বলবো বা যতগুলো বিষয় নিয়ে কথা বলবো, প্রত্যেকটা পয়েন্ট আমি একদম প্রথম 10 মিনিটে বলতে পারবো না। মিটিং এর লাস্টের 10 মিনিটে যা বলবো এটা প্রথম 10 মিনিটে বলা সম্ভব না। মাঝের 10 মিনিটে যে কথা বলবো ওইটা প্রথম 10 মিনিটে বলা সম্ভব না। তা আপনি যদি প্রথম 10 মিনিট শুনে বের হয়ে যান, মাঝের 10 মিনিট যদি না শোনেন, শেষের 10 মিনিট যদি না শোনেন, আপনি কিন্তু আমার যে মেসেজটা, এই মেসেজ কিন্তু আপনি পুরোপুরি পাবেন না। এই জন্য ট্রেনিং শত শত করতে হয় না, ট্রেনিং হাজার হাজার করা লাগে না। ট্রেনিং এর মতো ট্রেনিং 10টা ট্রেনিং করতে পারলে, যদি মনোযোগ দিয়ে ধ্যানে জ্ঞানে 10টা ট্রেনিং, আপনি 10টা টপিক্সের উপরে মনোযোগ দিয়েছেন, বিজনেস এর 80% ধারণা পেয়ে যাবেন। টোটাল কনসেপ্টে আপনি বুঝে যাবেন। তা আমাদের মূলত বিষয় হচ্ছে আমাদের কনসেপ্টটা বোঝা। কনসেপ্ট দ্রুত বুঝতে পার, কাজটা তত দ্রুত হবে। এর জন্য একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। করব আমি যেভাবে স্টার্ট করেছি, আমি যেভাবে সফল হয়েছি, আমি যেভাবে হোল ওয়ার্ল্ডে বিজনেসটা নেতৃত্ব দিচ্ছি, আমি আমার ভালো লাগা শেয়ার করব। আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা বিজনেস কনসেপ্ট আমি শেয়ার করব। বিশ্বাস করি যে আপনারা এটা যদি ফলো করেন, আপনারাও অনেক
আল্লাহ। তো আমি আকরাম হোসাইন, আমার যাত্রাটা ডিএক্সএন এ 2020-এর জুন মাসে, এবং সেটা মানে আমি কিভাবে স্টার্ট করেছি আমি একটু বলি। সেটা হচ্ছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা, যে 2020-এর জুন মাসে তখন কিন্তু সারা ওয়ার্ল্ডে করোনা ভাইরাস ছিল, শুধু বাংলাদেশ না, হোল ওয়ার্ল্ডে, সারা বিশ্বে কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত ছিল। তখন এক বাড়ির লোক আরেক বাড়িতে যেত না, দোকানপাট খোলা থাকতো না। ওই সময়ে সবাই ঘরবন্দি ছিল, ব্যবসা বন্ধ ছিল, চাকরিচ্যুত হচ্ছিল। ওই যখন লকডাউন চলতেছে সারা বাংলাদেশে, তখন আমাদের আপলাইন শাহজাহান ভাই, তার বাসা ফেনীতে, আমার সাথে ফেসবুকে পরিচয় হয়। দেখেন আমার স্টার্টিংটা কিভাবে, ফেসবুকে পরিচয়। এক সপ্তাহ তার সাথে কথা বলি, সে আমাকে আমন্ত্রণ করে, বিজনেসের কনসেপ্ট ক্লিয়ার করে ফোনে, মেসেঞ্জারে। তখন যাই হোক ভালো লাগা তৈরি হয়ে আমি 2020-এর জুন মাসের 13 তারিখে আমার আইডি ওপেন হয়। আমার ভোটার আইডি কার্ড, আমার তথ্যগুলো আমি শাহজাহান ভাইকে পাঠাই। শাহজাহান ভাইকে পাঠাই, পাঠানোর পরে আমার আইডি ওপেন হয় কত, 2020-এর জুন মাসের 13 তারিখে আমার আইডি ওপেন হয়। ডিএক্সএন এর সাথে আমি সম্পৃক্ত হই। এখনকার মতো তখনও প্রতিদিন বাংলাদেশ সময় রাত 9টায় মিটিং হতো। আমি সেই মিটিং অ্যাটেন্ড করা শুরু করি। প্রতিদিন রাত 12টায় বিজনেস আড্ডা হতো, আমি সেই বিজনেস আড্ডায় যুক্ত হওয়া শুরু করি। যখন আমি মিটিং এ যুক্ত হই, বিজনেস আড্ডায় যুক্ত হই, ওই সময় বিজনেসটা আমার কাছে চমৎকার লাগে, যে এক এক দেশ থেকে এক এক দিন এক একজন ট্রেনিং করায়, কোনোদিন কোম্পানি, কোনোদিন প্রোডাক্ট, কোনোদিন সিস্টেম সম্পর্কে। এবং প্রায় 5-7 দিন পরে আমি কিছু প্রোডাক্টও পারচেস করি অনলাইনে কুরিয়ারের মাধ্যমে। 5,900 সামথিং টাকার কিছু প্রোডাক্ট, 2টা সাবান, একটা পেস্ট, মেসেজ অয়েল, 2 পদের কফি, এই টোটাল কিছু প্রোডাক্ট নিয়ে আমি 5,900 সামথিং টাকার কিছু প্রোডাক্ট অর্ডার করি, কুরিয়ার আমার বাসায় চলে আসে। সেটা 2020-এর জুন মাসে। এই যে আমার ব্যবসা স্টার্ট, আমি এখন ট্রেনিং করতে থাকি, প্রোডাক্ট ইউজ করতে থাকি, ট্রেনিং করতে থাকি, প্রোডাক্ট ইউজ করতে থাকি। দেখলাম যে না, ট্রেনিং ওর ইনফরমেশনও সঠিক, প্রোডাক্টও বেটার। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, বিজনেসটা করা যায়। এই যে বিজনেসটা আমি স্টার্ট করলাম, এই যে বিজনেসটা স্টার্ট করলাম, এই যে 2020-এর জুন মাসের 13 তারিখে আমার আইডি ওপেন, 5-7 দিন পরে আমার প্রোডাক্ট পারচেসিং, সর্বোচ্চ 15 দিন, 2 সপ্তাহের মধ্যে আমি সিদ্ধান্ত নিলাম, ইয়েস, আমি ডিএক্সএন বিজনেসটা করব। এটাকে আমি পেশা হিসেবে নিব, এটাকে আমি কেরিয়ার হিসেবে নিব। বাট আমি যখন আইডি কার্ড, আমার ভোটার আইডি কার্ড আমি শাহজাহান ভাইকে পাঠাই, তখন হ্যাঁ আমি মেম্বার হই, জানি, শুনি, বুঝি, বাট পেশা হিসেবে নিব এরকম মানসিকতা তৈরি করে কিন্তু আমি আইডি কার্ড থেকে পাঠাই নাই। তা আইডি কার্ড পাঠানোর পর আমি মেম্বার হই, মেম্বার হয়ে ট্রেনিং করি, ট্রেনিং এর পাশে পেশা হিসেবে নেওয়া যায়, এটাকে কেরিয়ার হিসেবে নেওয়া যায়। 15 দিন পরে ইয়েস বলে আমি কাজ শুরু করলাম, ইনভাইট শুরু করলাম, স্পন্সর শুরু করলাম, টিম তৈরি করা শুরু করলাম। তাইলে ডিএক্সএন এর প্রথম স্টার্টিংটা হয় জয়নিং এর মাধ্যমে, দ্বিতীয় স্টার্টিংটা হয় সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে, কর্মটা শুরু হয় সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে। জয়নিং করা মানে কর্ম শুরু না, জয়নিং করা মানে পেশা হিসেবে নেওয়া না, জয়নিং করা মানে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করা না। জয়নিং মানে যাচাই করার একটা সম্ভাবনা, সুযোগ, কোম্পানির সাথে সম্পৃক্ত হওয়া। তো এইভাবে আমি স্টার্ট করি। স্টার্ট করার পরে আমি গুনে গুনে 3 মাসে আমি স্টার এজেন্ট কমপ্লিট করি। কয় মাসে? 3 মাসে আমি স্টার এজেন্ট কমপ্লিট করি, 25% যাই, স্টার এজেন্ট কমপ্লিট করি। এরপরে 2 মাস, 5 মাসে আমি স্টার রুম, এরপরে 7 মাসে আমি ডায়মন্ড কমপ্লিট করি। অর্থাৎ 2020-এর জুন মাসে আমার স্টার্ট, 2021-এর জানুয়ারিতে আমি ডায়মন্ড কমপ্লিট করি, ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমি ডায়মন্ডের বোনাস পাই। 2020-এর জুন মাসে আমার প্রথম মাসের ইনকাম ছিল 123 টাকা। প্রথম মাসের ইনকাম 123 টাকা। দ্বিতীয় মাসের ইনকাম ছিল 330 টাকা। তারপরে মাসে ইনকাম 2400 টাকা। এইভাবে সপ্তম মাসে গিয়ে আমি যখন ডায়মন্ড কমপ্লিট করলাম, ডায়মন্ডশিপ অর্জন করলাম 2021-এর জানুয়ারি মাসে গিয়ে, তা আমি ডায়মন্ডের ইনকাম অর্থাৎ 71%-এর ইনকাম পেলাম 2021-এর ফেব্রুয়ারি তারিখে। তখন আমার ইনকাম আসলো 1,01,000 টাকা 7 মাস পরে গিয়ে। স্টিল নাও
এই 7 মাস পর থেকে আজ অব্দি আমার ইনকাম 1 লক্ষ টাকার নিচে আসে নাই। এমনকি আজকে স্টিল নাও আজকে বিজনেসের সাথে আমি 6 বছর, এখন আমার 145টা দেশে 1 লক্ষ কনজুমার, 145টা দেশে 1 লক্ষ কনজুমার, আমার পজিশন ট্রিপল ডায়মন্ড। 6 মাসের মধ্যে আমার লাইফ চেঞ্জ। এখন আমি আর্লি রিটায়ারমেন্টে আছি, রিটায়ারমেন্ট আমি এখন অবসর লাইফ লিড করছি। এখন আপনি কিভাবে স্টার্ট করবেন, আপনি কিভাবে বিজনেসটা কন্টিনিউ করবেন, আপনি কিভাবে 3 থেকে 6 বছর লেগে থাকবেন, আমি এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আহ, আমাদের আমাদের উপস্থাপক সাহেব আছেন, হাসনাইন ভাই আছেন? হাসনাইন ভাই আছেন? জি ভাই, আছি। আপনি একটু কথা বলেন 2-3 মিনিট, আমি একটু পরে বলতেছি, 2-3 মিনিট। সম্মানিত সুধী, আমরা কিন্তু আমাদের সম্মানিত যিনি স্পিকার তার চমৎকার আলোচনা শুনতেছিলাম। তিনি কিন্তু সারা বাংলাদেশের ইতিমধ্যে অত্যন্ত সফল একজন ব্যক্তিত্ব। সেই করোনার মধ্যে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আজকে এমনই একটা মজবুত অবস্থা তৈরি করেছে ডিএক্সএন এর মাধ্যমে। এখন তার মান্থলি ইনকাম কিন্তু প্রায় 3 লক্ষাধিক টাকা। আমরা কিন্তু তার মুখ দিয়ে শুনেছি যে তার প্রথম মাসের বোনাস ছিল 123 টাকা। সেখান থেকে শুরু করে আজকে তার পঞ্চম বছরে পদার্পণ করে প্রায় 1 লক্ষাধিক টাকা প্রত্যেক মাসে তিনি ইনকাম করছেন। আমরা তার এই গল্পটাই শুনবো তার মুখ থেকে। তাই অবশ্যই ধারাবাহিকভাবে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত হৃদয়ের কান খোলা রেখে তার আলোচনা শুনবো ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে প্রায় 9 শতাধিক পার্টিসিপেন্ট কিন্তু যুক্ত আছে। তো এখনো পর্যন্ত যারা যুক্ত হয়নি, আমরা আরেকটু কাউন্সিলিং এর মাধ্যমে আমরা এটাকে 1000 পার্টিসিপেন্টে নিয়ে যাই। আমাদের সম্মানিত যিনি স্পিকার তিনি কিন্তু তার আলোচনায় আবার ফিরে আসবেন, আবার কিন্তু ব্যাক করবেন। তাই এই সময়ের মধ্যে আমরা জি আরেকটু জি, আছি আছি, শোনা যায়? কাউন্সিলিং। জি স্যার, ক্লিয়ার। কন্টিনিউ প্লিজ। জি, তো আমি যেখানে ছিলাম, দেখেন, 7 মাসের ব্যবধানে আমার লাইফ, আমি কিন্তু ডায়মন্ড হই এবং আমার পজিশন চেঞ্জ হয়, আমি লক্ষাধিক টাকা ইনকামে যাই। অনেকেই বলে ডিএক্সএন ইনকাম করা যায় না, স্লো আইটেম, স্লো ইনকাম। না, আপনি কিভাবে করবেন এটা আপনার ব্যাপার। আপনি স্লো গতিতে করতে পারেন, মিডিয়াম গতিতে করতে পারেন, হাই গতিতে করতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে 123 টাকা দিয়ে ইনকাম শুরু করে 7 মাসের মাথায় গিয়ে লাখ টাকা ইনকাম, এটা ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানে সম্ভব এবং রিয়েল পদ্ধতিতে সম্ভব এবং হচ্ছে প্রোডাক্ট বেস বিজনেস করে সম্ভব। আমরা কাগজ বিক্রি করি না, আমরা স্বপ্ন বিক্রি করি না, আমরা প্রোডাক্ট ক্রয় বিক্রয় করি, আমরা কনজিউমার মার্কেট তৈরি করি। এবং আজকে 6 বছরের ব্যবধানে এখন স্টিল নাও আমার টিমে 1 লক্ষ কনজিউমার, 1 লক্ষ কনজিউমার 145টা কান্ট্রিতে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমি কি একা সফল হয়েছি? না, আমার টিমে এখন প্রায় 52 জন স্টার ডায়মন্ড অ্যাভব, ডায়মন্ড অ্যাভব আছে 52 জন। আমি আকরাম হোসাইন, আমি বিজনেসটা শুরু করেছিলাম একা, একা শুরু করেছিলাম, শূন্য থেকে শুরু করেছিলাম, জিরো থেকে শুরু করেছিলাম। স্টিল নাও এখন টিমে প্রায় 1 লক্ষ মেম্বারের মধ্যে প্রায় 52 জন আছে ডায়মন্ড অ্যাভব, 40 জন আছে এবং 5 থেকে 6 হাজার আছে স্টার এজেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি একা সফল হয়েছি? না, আমি আরো 100 ব্যক্তিকে নিয়ে সফল হয়েছি ইনশাল্লাহ। তো এই সফল হওয়ার একটা সম্ভাবনা এখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি আমার কথা বললাম, এখন আপনাদের কথা বলবো। আসেন, আপনি কি ডিএক্সএন এ আসলেই সফল হতে চান? আচ্ছা বলেন তো, সফলতার সংখ্যাটা কি? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে যারা সফল হইতে চায় না। একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে চায়, ব্যবসায়ী তার ব্যবসায় লাভবান চায়, চাকরিজীবী তার চাকরিতে প্রমোশন চায়, ফেল করতে চায়, ব্যর্থ হইতে চায়, ডিমোশন চায়, এমন কোন লোক আছে? প্রত্যেকটা মানুষ তার লাইফে সফল হইতে চায়, কিন্তু অল্প কিছু সংখ্যক লোক বিভিন্ন সেক্টর থেকে সফল হয়, আর অধিকাংশ ম্যাক্সিমামই সফল হইতে পারে না। আসলে কি জানেন, সফল আমরা হইতে পারি, কিন্তু আমরা সফলতার সংজ্ঞাটাই আমরা জানি না। আমার দৃষ্টিতে আমি সফলতাকে যেভাবে সংজ্ঞায়িত করি, যে একটা মানুষ বা আপনি যেটা হতে চান বা পেতে চান, ওইটা হওয়া বা নামই সফলতা।
কিন্তু আমরা কি হতে চাই, আমরা কি পেতে চাই, এইটাই তো আমরা অনেকে জানি না। এইটাই আমরা অনেকে মানে নিখুঁত ভাবে মানে গন্তব্য ঠিক করতে পারি না যে আসলে আমি কি চাই। এই যে এখানে 900 জন লোক এখন উপস্থিত আছেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি একজন একজন সিঙ্গেল ওয়ান বাই ওয়ান যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি ডিএক্সএন থেকে কি হইতে চান, কতদিনের মধ্যে হইতে চান, সবাই বলবে ভাই আমি ডিএক্সএন সফল হইতে চাই। ডিএক্সএন সফলতা কি? ডিএক্সএন 1 কোটি টাকা মাসে ইনকাম করে এমন লোক আছে, 50 লক্ষ টাকা মাসে ইনকাম করে এমন লোক আছে, 10 লক্ষ টাকা ইনকাম করে এমন লোক আছে, 1 লক্ষ টাকা ইনকাম করে এমন লোক আছে, 50,000 টাকা মাসে ইনকাম করে এমন লোক আছে, 10,000 টাকা ইনকাম করে এমন লোক আছে। তা আপনার দৃষ্টিতে সফলতা কোনটা? মাসে 10,000 টাকা ইনকাম করা, নাকি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা, নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করা, নাকি মাসে 1 কোটি টাকা ইনকাম করা? আপনার সফলতা কোনটা? আপনি কি স্পেসিফিক ভাবে এখনো ঠিক করতে পারছেন যে আমি ডায়মন্ড হইতে চাই, আমি ডাবল ডায়মন্ড হইতে চাই, আমি ক্রাউন ডায়মন্ড হইতে চাই, আমি মাসে 5 লক্ষ টাকা ইনকাম করতে চাই, আমি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতে চাই? এখন আমার প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তি বলবে ভাই আমার 10,000 টাকা হইলেই চলবে, তাহলে আপনার জন্য একটা সময় লাগবে। যেই ব্যক্তি বলবে ভাই আমার মাসে 1 লক্ষ টাকা ইনকাম লাগবে, আপনার জন্য সময়টা ওই পরিমাণ লাগবে। কেউ যদি বলে ভাই আমার মাসের ডিএক্সএন থেকে 10 লাখ টাকা ইনকাম করা দরকার, তাহলে আপনার সময়টা ওই পরিমাণ লাগবে। আপনি কি চান, আপনি কি হতে চান, আপনি কি পেতে চান, এইটা আগে ঠিক করতে হবে। এখন আজকের আলোচনার টপিকসে যাই। আলোচনা হচ্ছে হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস, বা আপনার এই মানে স্টার্টিং এর কাজটা কি। তো ডিএক্সএন এ স্টার্টটা দুই ভাবে হয়, আমি আমার আলোচনার মধ্যে বলে আসছি। নাম্বার ওয়ান হচ্ছে কেউ না কেউ কারো না কারোর মাধ্যমে আমন্ত্রিত হয়ে, কেউ না কেউ কারো না কারোর মাধ্যমে আমন্ত্রিত হয়ে আপনি ডিএক্সএন এর একটা আইডি ওপেন করছেন। আপনার বন্ধুর মাধ্যমে হোক, ভাইয়ের মাধ্যমে হোক, চাচার মাধ্যমে হোক, খালার মাধ্যমে হোক, অপরিচিত লোকের মাধ্যমে হোক, ফেসবুক থেকে হোক, রুম মেম্বার থেকে হোক, সমস্যা নাই, বুঝে হোক না বুঝে হোক আইডি করে ফেলছেন। তো ডিএক্সএন এর আইডি করা মানেই তো বিজনেস শুরু। আপনি কোম্পানির একজন মেম্বার, আপনি একজন বিজনেস হোল্ডার, ওকে। বাট এই স্টার্টিং দিয়ে, এই জয়নিং স্টার্টিং দিয়ে আপনার সফলতা আসবে না। আপনার বড় ভাই আপনার কাছে বলছে, আপনি বড় ভাইয়ের কথা রক্ষার্থে, সম্মানার্থে, অথবা আপনার কলেজের প্রফেসর বলছে, এই সেই সম্মানার্থে আপনার মামা বলছে, সম্মানার্থে আপনি আপনার আইডি কার্ডটা দিয়ে দিয়েছেন। ভাই মামা, চাচা, স্যার নেন আইডি কার্ড দিয়ে দিলাম, তথ্য দিয়ে দিলাম, একটা মেম্বারশিপ করে দেন। মেম্বারশিপ করার পরে 3 মাস কোনো খোঁজ খবর নাই, আপনি ট্রেনিংও আসেন না, মিটিংও আসেন না, মামাও আপনারে ফোন দেয় না, আপনিও মামারে ফোন দেন না। তাহলে আপনার কাছে কি সফলতা আসবে আমার বলেন? কোনো সফলতা কি আপনার কাছে আসবে? কোনো সফলতা আপনার কাছে আসবে না, কোনো সফলতা আপনার কাছে আসবে না। তাহলে কি করতে হবে? যদি আসলেই আপনি কিছু করতে চান, এই যে আইডি কার্ডটা দিলেন, এই যে জয়েনিংটা দিলেন, ডিএক্সএনটা হচ্ছে একটা কর্মসংস্থান, ডিএক্সএন হচ্ছে একটা কাজের জায়গা, ডিএক্সএন হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এইটা মামা বাড়ির আবদার না, এইটা ওই চাঁদের বুড়ির গল্প না, এটা ম্যাজিক না, এটা আলাউদ্দিনের চেরাক না যে ঘষা দিলে আমার হয়ে গেল। যার মাধ্যমে আপনি ইনভাইটেড হইছেন, আইডি কার্ড দিছেন, মেম্বার হইছেন, ওকে ফাইন। মেম্বার হওয়া মানে কি জানেন? একটা কলেজে একটা স্টুডেন্ট ভর্তি হওয়া, একটা কলেজে একটা স্টুডেন্ট ভর্তি হওয়া মানেই সে সাকসেস, সে গ্রাজুয়েট, সে ভালো রেজাল্ট করছে, বিষয়টা এরকম না। আপনি একটা কলেজে অ্যাডমিশন নিছেন, তার মানে হচ্ছে আপনি লেখাপড়া করার সুযোগ পাইছেন, ওই কলেজের এখন ছাত্র আপনি। একটা অ্যাড্রেস হইছে, আপনার ঠিকানা হইছে, ক্লাস করার জায়গা হইছে, পরীক্ষা দেওয়ার জায়গা হইছে। এখন আপনাকে লেখাপড়া করতে হবে, বই কিনতে হবে, টিউশনি করতে হবে, প্রাইভেট পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, দেন আপনার সফলতা। ঠিক ডিএক্সএন এ আপনি আইডি করছেন, তার মানে একটা কোম্পানির সাথে আপনি যুক্ত হয়েছেন, সেই কোম্পানির আপনি বিজনেস পার্টনার হয়েছেন। এখন কাজ করতে হবে, সিস্টেম বুঝতে হবে, 1 বছরের মধ্যে আপনার একটা অবস্থান তৈরি করতে হবে, এটার নাম ডিএক্সএন। তাহলে এই যে আইডি আপনি জয়নিং করলেন, অনেকে আছে কি করে জানেন? জয়নিংটা করার পরে বন্ধু, মামা, চাচা, খালু যার মাধ্যমে জয়েন করে, কিচ্ছু কাজ করে না, ট্রেনিং এ আসে না, মিটিং করে না, প্রোডাক্ট নেয় না, সিস্টেম বোঝার চেষ্টা করে না। মাসে একবার আপলাইনে ফোন দিয়ে কয় ভাই আমার কি অবস্থা, ভাই আমার নিচে কয়জন লোক হয়েছে, ভাই আমার তো বিল আসে না, আমার তো বোনাস আসে না, কিচ্ছু করে না।
শুধু যে তারে জয়েন করাইছে তারে প্রেসারে রাখে, ভাই আমার হয় না কেন, করি না কেন, হয় এই হয় একটা দেন না কেন, এই সমস্যা। আরে ভাই, এটা কোনো কথা? আপনি কলেজে ভর্তি হয়েছেন, আপনাকে কোনো না কোনো একটা মাধ্যমে গিয়ে ভর্তি হয়েছেন, তার মানে এই না যে আপনার আদম ব্যাপারের মাধ্যমে আপনি বিদেশ গেছেন, তার মানে এই না বিদেশে গিয়ে ডিউটি আদম ব্যবসায়ী করে দিবে। আপনি ডিএক্সএন যার মাধ্যমে আসছেন, তার মানে এই না সেই লোক আপনাকে স্টার এজেন্ট বানাই দিবে, সেই লোক আপনার হয়ে সিদ্ধান্ত নিবে, সেই লোক আপনার হয়ে প্রোডাক্ট কিনবে, সেই লোক আপনার হয়ে ট্রেডিং করবে। এইটা আদৌ? তাহলে আমার, হ্যাঁ, তার আসেন, কথা কেটে কেটে সিস্টেমে আসে। আসেন। মেম্বার হচ্ছেন, শোনা যায় না ভাই? আমার কেটে কথা কেটে শোনা যায় না? আসে। কেটে কেটে আসে। কেটে কেটে আসে না? স্যার আপনি ক্লিয়ার আছেন, আপনি কন্টিনিউ করুন, আপনি ক্লিয়ার আছেন, হয়তো আচ্ছা, আমি বা ক্লিয়ার তাদের না? নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, তাহলে জি জি আপনি আপনি ক্লিয়ার। হ্যাঁ, ওকে ফাইন, আসেন আসেন, একটু মানে মনোযোগী হন, একটু মনোযোগী হন। আশা করি কিছু একটা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আজকে থেকে আপনার ব্যবসা শুরু হবে। কে কবে জয়েন করছেন ডাজন্ট ম্যাটার। আপনি 6 মাস আগে জয়েন করতে পারেন, 3 মাস আগে জয়েন করতে পারেন, 1 মাস আগে জয়েন করতে পারেন, 1 বছর আগে জয়েন করতে পারেন, কোনো সমস্যা নাই। আজকেই আপনি মনে করেন আজকে আপনি জয়েন করছেন, এখন দিন এই এইরকম একটা মানসিকতা তৈরি করে আমার কথাগুলো শোনেন, আমার সাথে থাকেন, এই মানসিকতা তৈরি করে আমার সাথে থাকার চেষ্টা করেন। তাহলে এখান থেকে একটা কিছু নিয়ে যেতে পারবেন। আজকের আলোচনা থেকে আপনি সার্থক হবেন, শুধু আজকের আলোচনা থেকে আপনি সার্থক হবেন। আসেন, তাহলে আপনি যার মাধ্যমে হোক একটা আইডি ওপেন করলেন। আইডি ওপেন করার পরে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হবে কোম্পানি, প্রোডাক্ট, সিস্টেম সম্পর্কে জানা। কার মাধ্যমে জয়েন করছেন, যার মাধ্যমে জয়েন করছেন তার বায়োডাটা আপনার জানা দরকার নেই। যার মাধ্যমে জয়েন করছেন তারে নিয়ে স্টাডি করার দরকার নেই। যার মাধ্যমে জয়েন করছেন তারে প্রেশার ক্রিয়েট করার দরকার নাই। আপনি আপনার মতো করে ব্যবসাটা বোঝার চেষ্টা করেন। তার মানে আপনি যার মাধ্যমে জয়েন করছেন সে এই কোম্পানি থেকে যতটুকু সুবিধা পাবে, আপনি এই কোম্পানি থেকে ততটুকু সুবিধা পাবেন। আপনি যার মাধ্যমে জয়েন করছেন সেও এখানে ক্রাউন অ্যাম্বাসেডর হইতে পারবে, আপনিও ক্রাউন অ্যাম্বাসেডর হইতে পারবেন। যা আপনি যার মাধ্যমে জয়েন করছেন সেও এখান থেকে সর্বোচ্চ 71% প্রফিট নিতে পারবে, আপনিও এখান থেকে সর্বোচ্চ 71% প্রফিট নিতে পারবেন। তাহলে আপনি আপনার মতো করে বিজনেসটা বোঝার চেষ্টা করেন। তাহলে সর্বপ্রথম ভাই আপনি ডিএক্সএন করেন বা না করেন, জানার জন্য, বিষয়টা বোঝার জন্য, কনসেপ্ট এই 3টা বিষয় আপনি জানবেন। আমি নিজেও এই 3টা বিষয় স্টাডি করছি। 2020-এর জুন মাসের 13 তারিখে আমার আইডি ওপেন হয়েছে। আইডি ওপেন হওয়ার পরে আমি সাজান ভাইকে বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন করছি, ভাই এইটা কেমনে, ওইটা কেমনে, এই সেই, এবং ট্রেনিং এ জয়েন করছি, বিজনেস আড্ডা অ্যাটেন্ড করছি, ফেসবুক, গুগল, ইউটিউবে সার্চ দিয়ে দেখছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে শাহজাহান ভাই সে আমার মতো একজন মেম্বার। তাহলে আমাকে কোম্পানি সম্পর্কে জানা দরকার। বিশ্বাস করেন, আমি যখন কোম্পানি সম্পর্কে জানতে যাই, আমি যখন কোম্পানি সম্পর্কে স্টাডি করি, আমি নিজেও সারপ্রাইজ হয়ে যাই। তাহলে সর্বপ্রথম আমাকে যেটা সম্পর্কে জানতে হবে কোম্পানি সম্পর্কে। একটা কথা মনে রাখবেন, ফুটা বালতিতে সারা দিন আপনি পানি ঢালবেন, একটা ফুটা বালতিতে সারা দিন যদি আপনি পানি ঢালেন, দিন শেষে, মাস শেষে বালতিতে কোনো পানি পাবেন আপনি? না, বালতি ফাঁকা। কারণ কি? কারণ আপনার পানিতেও কমতি ছিল না, পরিশ্রমও ঘাটতি ছিল না, শুধুমাত্র বালতিটা ফুটা হওয়ার কারণে আপনি সেখানে পানি জমাইতে পারেন নাই। তো ডিএক্সএন কোম্পানি যদি হয় বালতি, আমার সময়, শ্রম, মেধা হবে পানি। তাহলে ফুটা না মানে ফুটা বালতিতে, ডিএক্সএন নামক ফুটা বালতিতে যদি আমার সময়, শ্রম, মেধা দেই, দিন শেষে, মাস শেষে, বছর শেষে কোনো পানি কি জমবে? জমবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে গত 15-20 বছরে এরকম ফুটা বালতির মতো কোম্পানিতে কাজ করার কারণে অনেকেই তার লাইভ করতে পারে নাই। গত 15 বছর, 20 বছর বিভিন্ন কোম্পানিতে কাজ করছে। 2 বছর একটা কোম্পানিতে কাজ করার পরে কোম্পানি নেই, 3 বছর একটা কোম্পানিতে কাজ করার পরে কোম্পানি নেই, 10 বছর একটা কোম্পানিতে কাজ করার পরে কোম্পানি নেই, শুধুমাত্র বালতি ফুটা হওয়ার কারণে। তাহলে ডিএক্সএন নামক কোম্পানিটা, এই ডিএক্সএন নামক বালতিটা ফুটা নাকি ভালো আমার জানার দরকার আছে না নাই? আপনি যার মাধ্যমে জয়েন করছেন তাকে দেখে তো আপনি বিজনেস করবেন না, তাকে দেখে তো আপনি সিদ্ধান্ত নেবেন না।
আপনি কোম্পানি দেখে সিদ্ধান্ত নেবেন, কোম্পানি দেখে আপনি সিদ্ধান্ত নেবেন। তাহলে আপনি কোম্পানি দেখে যখন সিদ্ধান্ত নেবেন, তাহলে কোম্পানি সম্পর্কে জানার দরকার আছে। তাহলে আমার কথা, আপনি জয়েন করছেন মানে আইডিয়া ওপেন হয়েছে, জেনে বুঝে নেন, কোম্পানি সম্পর্কে স্টাডি করেন। তো কোম্পানি সম্পর্কে স্টাডি করতে গিয়ে আমি দেখলাম যে আমাদের কোম্পানির ফাউন্ডার আলহামদুলিল্লাহ তার দুইটা পরিচয়, একটা ধাতুক একটা ডক্টর। ধাতুক, মালয়েশিয়াতে যারা ফিনান্সিয়ালি ফ্রিডম তাদেরকে বলা হয় ধাতুক, আর ডক্টর তো আমরা বুঝি। তো যেই ব্যক্তি ফিনান্সিয়ালি ফ্রিডম, সে কি প্রেসক্রাইব করে রোগী দেখিয়ে টাকা ইনকাম করবে? না, তার ইচ্ছা হইলো মানুষকে সেবা দিবে, কিভাবে মানুষ রোগ মুক্ত থাকতে পারে ঔষধ ছাড়া, মেডিসিন ছাড়া। তখন উনি মাশরুম নিয়ে স্টাডি শুরু করলেন। মাশরুম নিয়ে 10 বছর উনি স্টাডি করলেন। কত বছর? 10 বছর। উনি দেখলেন মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য এই মাশরুম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা খাবার উপাদান, ফুড সাপ্লিমেন্ট। তখন মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে। ফার্ম বলতে যেখানে মাশরুম উৎপাদন হয়, কাঁচামাল উৎপাদন হয়, মাশরুম যেখানে চাষাবাদ হয়, এটাকে বলা হয় ফার্ম। এই উৎপাদিত মাশরুম দিয়ে উনি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, যার আইটেম হচ্ছে প্রায় 400+। হেলথ, বেভারেজ, কসমেটিক, প্রসাধনী, রেগুলার। আমি নিজেও 2 বছর 2023 এবং 2024 গিয়ে 1 মাস করেছিলাম। আমি ফ্যাক্টরি ভিজিট করে আসছি, নিজের চোখে দেখে আসছি। তাহলে এই যে 1983 থেকে সে গবেষণা শুরু করে, 1993 গিয়ে সে ফ্যাক্টরি ওপেন করে। আজকে ডিএক্সএন এর বয়স 34 বছর। এই প্রোডাক্ট মানসম্মত হওয়ার কারণে, পেপারস স্ট্রং হওয়ার কারণে, মালয়েশিয়ার বাহিরে মানুষের চাহিদা বাড়ার কারণে, মালয়েশিয়ার বাহিরে আরো 11টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি হয়, আরো 6-7টা দেশে ফ্যাক্টরির কাজ চলমান, প্রস্তাবিত। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, নেপাল, বাংলাদেশ, মালয়েশিয়া সহ 11টা কান্ট্রিতে অলরেডি ফ্যাক্টরি রানিং, এবং 190টা কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবল। এই 11টা দেশেতে ফ্যাক্টরি রানিং, তার মধ্যে বাংলাদেশ একটা। বাংলাদেশের গাজীপুরে, মাওনাতে, শ্রীপুরে আমাদের কিন্তু একটা ফ্যাক্টরি আছে, এখানেও কিন্তু প্রোডাক্ট উৎপাদন রানিং। তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, একদম সাধারণ মস্তিষ্কে এই অ্যান্সারটা দিবেন। এর জন্য আইএ পাস করা লাগবে না, গ্রাজুয়েট হওয়া লাগবে না, পিএইচডি অর্জন করা লাগবে না। আল্লাহ তাআলা যে সুস্থ মেধা দিছে, ওইটা দিয়ে উত্তরটা দিবেন। মালয়েশিয়ান একটা কোম্পানি, 34 বছর কোম্পানির বয়স, একজন ফাউন্ডার হচ্ছে একজন ধাতুক, একজন ডক্টর। 34 বছর কোম্পানি বিজনেস করতেছে। মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি 10টা দেশের শাখা ফ্যাক্টরি, 190টা কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়। এইটা কি ফুটা বালতির মতো নরবরে কোম্পানি, দুর্বল কোম্পানি, যায় যায় কোম্পানি? না, এটা ভাই, আমি ডিএক্সএন করলে ডিএক্সএন ভালো, বড় কোম্পানি, স্ট্রং কোম্পানি, আর আমি ডিএক্সএন না করলে ডিএক্সএন ভালো না, ছোট কোম্পানি না। আপনার ভালো লাগলে আপনি ডিএক্সএন করেন, না লাগলে না করেন। যে সত্য সেটা আপনাকে মানতে হবে। ডিএক্সএন হচ্ছে একটা স্ট্রং, একটা স্টাবলিশড একটা কোম্পানি, স্ট্রং এবং স্টাবলিশড একটা কোম্পানি। এদের পেপারস যদি স্ট্রং না হইতো, এদের পেপার যদি ভালো মানে ফ্রেশ না হইতো, প্রোডাক্ট যদি মানসম্পন্ন না হইতো, মানে মালয়েশিয়ার বাইরে এতগুলো দেশে তারা কি মানে ঢুকতে পারতো? এই মিটিং এ এখন যারা উপস্থিত আছেন, প্রত্যেককে যদি আমি বলি ভাই 190টা দেশের নাম বলেন, বলতে পারবেন না। 20টা 30টা দেশের নাম বললে আপনি আর বলতে পারবেন না। দেখে দেখে বলতে পারবেন, না দেখে বলতে পারবেন না। আমি যেই দেশের নাম জানি না, সেই দেশেও ডিএক্সএন এর প্রোডাক্ট পাওয়া যায়। ইউরোপ, আমেরিকা, ইতালি, কানাডা, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মরক্কো, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, অর্থাৎ আমি যেই দেশের নাম জানি না, সেই দেশেও কিন্তু ডিএক্সএন আছে। ঘানা, এই যে আর্জেন্টিনা, ব্রাজিল, এইসব কান্ট্রিতেও কিন্তু ডিএক্সএন আছে। তার মানে নিঃসন্দেহে স্ট্রং একটা কোম্পানি। আপনি মানে অন্য কারোর কথা শুনে আপনি উদ্বুদ্ধ হওয়ার দরকার নেই। আপনি স্টাডি করেন, আপনি গবেষণা করেন, আপনি ইনফরমেশন কালেক্ট করেন। এই যে আমি এতক্ষণ যে কথাটা বললাম, হ্যাঁ ডিএক্সএন ভালো কোম্পানি, এখন আপনি ডিএক্সএন ভালো লাগে না, করেন না, সমস্যা নাই। তাহলে আমি বুঝলাম কোম্পানি স্ট্রং। এবার হচ্ছে কোম্পানির প্রোডাক্ট। কোম্পানিতে কি প্রোডাক্ট পাওয়া যায়? হেলথ, বেভারেজ, কসমেটিক, প্রসাধনী, রেগুলার, সাবান, শ্যাম্পু, পেস্ট, কফি, লোশন, ফেস ওয়াশ। আমাদের খাবার আইটেমও আছে, ব্যবহার আইটেম আছে, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টও আছে। এখন প্রশ্ন
যে ভাই তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট কি আমার লাগে? হ্যাঁ, অবশ্যই লাগে। ডিএক্সএন এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসে নাই যে এই প্রোডাক্টের নাম জীবন আপনি শোনেন নাই। আপনি বাংলাদেশে থাকেন, সৌদি আরবে থাকেন, ইউরোপে থাকেন, আমেরিকা থাকেন, ইতালি থাকেন, সাবান কি ইউজ করেন না? পেস্ট কি ইউজ করেন না? চা কফি কি আপনি খান না? শ্যাম্পু কি মাথায় দেন না? দেন। গত 20 বছর, গত 25 বছর, গত 30 বছর আপনি কি এই প্রোডাক্টগুলো ইউজ করেন নাই? করছেন। কার প্রোডাক্ট ইউজ করছেন? আপনি কি এই প্রোডাক্টগুলো নিজে তৈরি করে ব্যবহার করছেন? না, কোনো না কোনো কোম্পানির, কোনো না কোনো প্রতিষ্ঠানের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি ইউজ করছেন। এখন আপনার বাসায় আছে, এখন আপনার ঘরে আছে। তাহলে ডিএক্সএন বলতেছে ভাই, আপনি যেই প্রোডাক্টগুলো কন্টিনিউ ইউজ করতেন ওই প্রোডাক্টগুলোই আমার কোম্পানির আছে। আপনি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করবেন, ওই কোম্পানিটা চেঞ্জ করে আমার কোম্পানিটা ইউজ করবেন। আগে অন্য কোম্পানির সাবান ইউজ করতেন, এখন আমার কোম্পানিটা করবেন। আগে অন্য কোম্পানির পেস্ট ইউজ করতেন, এখন আমাদেরটা করবেন। আগে অন্য কোম্পানির তেল ইউজ করতেন, এখন আমার কোম্পানিটা করবেন। আগে অন্য কোম্পানির ফুড সাপ্লিমেন্ট আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা আপনি খাইতেন, এখন আমাদেরটা খাওয়াবেন। তাহলে এইটা তো একদম সিম্পল বিষয়। আপনি ডিএক্সএন বিজনেস না করলেও তো আপনার ফ্যামিলিকে, আপনার বাচ্চাকে এই প্রোডাক্টগুলো আপনি খাওয়াইতে পারেন। হ্যাঁ, তাইলে প্রথমত আইডি করার পরে আপনি কোম্পানি নিয়ে স্টাডি করলেন। ওকে, ঠিক আছে, কোম্পানি ভালো, কোম্পানি স্ট্রং, কোম্পানি 100 ফাইন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রোডাক্ট কেমন? আচ্ছা, প্রোডাক্ট কেমন এইটা আপনি ইনফরমেশন পাবেন, কিন্তু প্রোডাক্টটা আদৌ কেমন এটা আপনি ইউজ না করলে বুঝবেন কিভাবে? ভাই আপনি ব্যবসা করেন বা না করেন, যে একটা দরকার। আপনি একটা সাবান, একটা পেস্ট, একটা কফি, একটা চা, একটা তেল, আপনি চাইলে 2 4 5টা আইটেম আপনার বাসায় ট্রেনিং করতেছেন, আরেকদিকে প্রোডাক্ট ইউজ করতেছেন। প্রোডাক্ট গুলা ইউজ করার পরে আগে আমি আগে নেগেটিভটা বলি। প্রোডাক্ট ইউজ করার পরে, প্রোডাক্ট ইউজ করার পরে যদি আপনি মনে করেন প্রোডাক্ট ইউজ করার পরে, স্ক্রিন শেয়ার করলো কি, আবার স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। প্রোডাক্ট ইউজ করার পরে যদি আপনার কাছে মনে হয়, প্রোডাক্ট ইউজ করার পরে যদি আপনার কাছে মনে হয় যে না প্রোডাক্টটা ভালো না, আমি আগে যেটা ইউজ করতাম ওইটাই বেটার, ওকে ফাইন। তাহলে ডিএক্সএন এর সাবান, কফি, পেস্ট আপনি 1 মাস ইউজ করছেন, ভালো লাগে নাই, আপনি আগেরটা ফেরত যান। সেকেন্ড টাইম আপনি নিয়েন না, সেকেন্ড টাইম আপনি ব্যবহার করেন না, শেষ। আর যদি মনে হয় যে না ভাই আমার ডিএক্সএন এর পেস্টটি ভালো, ডিএক্সএন এর সাবানই ভালো, ডিএক্সএন এর কফি ভালো, তাহলে সেকেন্ড টাইম আপনি নিবেন, আমার কাছ থেকে বলতে হবে, আপনি নিজেই নিবেন। তাহলে কোম্পানির প্রতি যদি আপনি স্যাটিসফ্যাকশন হন, প্রোডাক্ট ইউজ করে যদি আপনি উপকৃত হন, এইবার আপনি সিদ্ধান্ত নিবেন। আপনি নিজেকে সিদ্ধান্ত নিজের কাছে প্রশ্ন করবেন, কোম্পানিও ভালো, প্রোডাক্টও ভালো, তাহলে আমি বিজনেসটা করব কিনা, ডিএক্সএন কে প্রফেশন হিসেবে আমি নেব কিনা। আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন ভাই। আপনার আপলাইন আপনাকে ফোন দিলে মনে হয় যে হ্যাঁ আমি ডিএক্সএন এর মেম্বার, আমার কাজ করা দরকার, আমার ইনভাইট করা দরকার, আমার প্রোডাক্ট নেওয়া দরকার, এই টাইপের বিজনেসম্যান হইলে সফলতা কেন, সফলতার একটা শ্রোতাও আপনি পাবেন না। আপনার ভেতর থেকে সিদ্ধান্ত আসতে হবে, ইয়েস আমি বিজনেস করতে চাই, কোম্পানি ভালো, প্রোডাক্ট ভালো, আমি এটাকে ক্যারিয়ার হিসেবে নিব, আমি বিজনেস করব। আপনি আপলাইনকে ফোন দিবেন, আপনি যে আপনাকে জয়েন করাইছে তাকে ফোন দিবেন, ভাই আমি গত 15 দিন আগে জয়েন করছি, আমি স্টাডি করছি, আমি প্রোডাক্ট ব্যবহার করছি, আমি 15টা ট্রেনিং করছি, আমি ব্যবসা করতে চাই, আমি ব্যবসা করতে চাই, কি করতে হবে বলেন? এখন অনেকেই বলবেন যে ভাই আমি তো ব্যবসা করি, মাসে 1 লাখ ইনকাম করি, ভাই আমি তো বিদেশে মাসে 50,000 ইনকাম করি, আমি তো চাকরি করি 30,000 বেতন পাই, তাহলে আমার ডিএক্সএন করা লাগবে কেন? ডিএক্সএন তো করবে যারা বেকার তারা। না ভাই, এটা না জানার কারণে আপনি মন্তব্য করলেন। যদি এরকমই হইতো তাহলে সব ধরনের পেশার লোক ডিএক্সএন এর সাথে আছে, সব ধরনের। এমন কোন প্রফেশন নাই যেই প্রফেশনের লোক ডিএক্সএন এ নাই। কেন? একটাই কারণ, সারা পৃথিবীতে 2 ধরনের ইনকাম হয়। কয় ধরনের ইনকাম? 2 ধরনের ইনকাম হয়, কথাটা ভালো করে বুঝছেন।
কথাটা ভালো করে বুঝেন, আপনি কেন ডিএক্সএন কে ক্যারিয়ার হিসেবে নেবেন? সারা পৃথিবীতে দুই ধরনের ইনকাম হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আমি কোম্পানি সম্পর্কে স্যাটিসফাই, প্রোডাক্ট সম্পর্কে স্যাটিসফাই, এখন ডিএক্সএন কে আমি ক্যারিয়ার হিসেবে কেন নিব, ডিএক্সএন কি আমি পেশা হিসেবে কেন নিব? এইটার উত্তর এখন নেন। তাহলে দুই ধরনের ইনকাম হয় সারা ওয়ার্ল্ডের মধ্যে, একটা অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। 95% লোক অ্যাক্টিভ ইনকাম করে, আর অনলি 5% লোক প্যাসিভ ইনকাম করে, 3% লোক প্যাসিভ ইনকাম করে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, অ্যাক্টিভ ইনকাম কি আর প্যাসিভ ইনকাম কি? বিশ্বাস করেন, এই অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম আমি জীবনে কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পাই নাই, জানতামই না অ্যাক্টিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম কি। লিডারদের কাছ থেকে ট্রেনিং এর মাধ্যমে বুঝছি যে অ্যাক্টিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম কি। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনার সময়, শ্রম, মেধা যতদিন দিবেন ততদিন আপনি ইনকাম পাবেন, যতদিন আপনার কর্মক্ষমতা থাকবে ততদিন আপনি ইনকাম পাবেন, যতদিন আপনি কাজ করতে পারবেন ততদিন আপনি ইনকাম পাবেন। এবার 5 বছর, 10 বছর, 20 বছর সমস্যা নাই, যতদিন করবেন ততদিন পাবেন। গিভ অ্যান্ড টেক, দিবেন পাবেন, দিবেন না পাবেন না, এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই, অ্যাক্টিভ ইনকাম কারা করে? চোখ বন্ধ করে একটু আপনি চোখ বন্ধ করে লক্ষ্য করে আপনার ডাইনে বামে সামনে পিছে যারা আছে সবাই অ্যাক্টিভ ইনকামই করে। একটা প্রবাসী অ্যাক্টিভ ইনকাম করে, কেন? ডিউটিতে গেলে ইনকাম আছে, না গেলে নাই। একটা ড্রাইভার অ্যাক্টিভ ইনকাম করে, গাড়ি চালালে ইনকাম আছে, না চালালে নাই। একটা দিনমজুর, একটা চাকরিজীবী, একটা ব্যবসায়ী দোকানে গেলে ইনকাম আছে, না গেলে নাই। শাটার ওপেন করলে ইনকাম আছে, না করলে নাই। অর্থাৎ করলে আছে, না করলে নাই, এটাকে অ্যাক্টিভ ইনকাম বলে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কোন প্রফেশনে আছেন? আপনার প্রফেশনটা কি এই টাইপের অ্যাক্টিভ ইনকাম? হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হচ্ছে আপনার সময়, শ্রম, মেধা দিয়ে 2 থেকে 3টা বছর কাজ করবেন, সময়, শ্রম, মেধা দিয়ে 2 থেকে 3টা বছর কাজ করবেন, 5টা বছর কাজ করবেন, একটা সিস্টেম রেডি করাবেন, সিস্টেম দাঁড় করাবেন। এই সিস্টেম যখন দাঁড় করাবেন, ভালো করে বুঝেন, এই সিস্টেম যখন দাঁড় করাবেন 2 বছর, 3 বছর, 5 বছর সময় লাগবে। কাজ বুঝে আর ব্যক্তি বুঝে সময়টা ডিপেন্ড করে। কারোর 2 বছর লাগে, কারোর 5 বছর লাগে, কারোর 3 বছর লাগে। আপনি কি 2 থেকে 3 বছর, 5 বছর আপনি সময়, শ্রম, মেধা দিয়ে একটা সিস্টেম দাঁড় করাবেন। যখন এই সিস্টেম দাঁড় করানোর জন্য আপনি কাজ করবেন, আপনি ইনকাম পাবেন না, অথবা কম পাবেন। আবারও বলি, যখন সিস্টেম দাঁড় করানোর জন্য কাজ করবেন তখন আপনি ইনকাম পাবেনই না, অথবা কম পাবেন। কিন্তু সিস্টেম যখন দাঁড়ায় যাবে, সিস্টেম যখন রেডি হয়ে যাবে, তখন আপনি সময়, শ্রম, মেধা না দিলেও ইনকাম পাবেন, কাজ না করলেও ইনকাম পাবেন। 3 বছর, 5 বছর কাজ করে একটা সিস্টেম রেডি করবেন, এরপরে কাজ না করলেও আপনি ইনকাম পাবেন। এটাকে বলে প্যাসিভ ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই, অ্যাক্টিভ ইনকাম কারা করে তো বুঝলাম, তাহলে প্যাসিভ ইনকাম করে কারা একটু বলেন তো? প্যাসিভ ইনকাম করে কারা জানেন? আমার আপনার সাথেই আছে, আমি আপনি তাকে চিনি। প্যাসিভ ইনকাম করে কারা? একটা বাড়িওয়ালা, শহর কেন্দ্রিক যাদের বাড়ি আছে, 5 তলা 10 তলা বাড়ি আছে, এই বাড়িটা করতে 1 বছর সময় লাগছে। যেই 1 বছর এই বিল্ডিংটা করতে সময় লাগছে, 2 বছর এই বিল্ডিংটা করতে সময় লাগছে, তখন কোনো ইনকাম পায় নাই। বরঞ্চ 2টা বছর শুধু ইনভেস্ট করতে হয়েছে। জমি কিনো, ইট বালি রড সিমেন্ট কিনো, লেবার খাটাও, বিল্ডিং তৈরি করো। 2 বছর লাগছে বিল্ডিংটা তৈরি করতে, তখন কোনো ইনকাম পায় নাই, শুধু খরচ খরচ খরচ। বিল্ডিং তৈরি হয়ে গেছে, ভাড়াটি উঠে গেছে, ইনকাম পাওয়া শুরু হয়েছে। রোদ বৃষ্টি ঝড় তুফান, ভাড়া বন্ধ নেই। আপনি মারা গেলেও ভাড়া বন্ধ নাই, আপনার ফ্যামিলি এই বিল্ডিং এর ভাড়া পাবে। বিল্ডিংটা আপনি করছেন একবার, কিন্তু ভাড়া পাবেন বারবার। এটাকে বলে প্যাসিভ ইনকাম। কবি সাহিত্যিক একটা বই লিখে গেছে, কবিতা লিখে গেছে, রবি ঠাকুর একটা বই লিখে গেছে গীতাঞ্জলি। যখন বইটা লিখছে ইনকাম পায় নাই, লেখা শেষ, মার্কেটে চলে আসছে, যতবার প্রিন্ট হয়েছে ততবার সে একটা ইনকাম পাইছে। মৃত্যুর পরও বইটা যতবার প্রিন্ট হবে ততবার সে ইনকাম পাবে। এটাকে বলে প্যাসিভ ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনি চাইলে আপনার এলাকায়, আপনার শহরে 5-10 তলা বিল্ডিং করেও আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। আপনি চাইলে কবি সাহিত্যিক হয়েও প্যাসিভ ইনকাম করতে পারেন। যদি ওইটা সম্ভব না হয়, তাহলে আপনি চাইলে ডিএক্সএনে একটা কনজিউমার মার্কেট তৈরি করে আপনি পেশা হিসেবে নিয়ে প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, স্টুডেন্ট হন, ডে লেবার হন, সমস্যা নাই। আপনার মূল কাজ ঠিক রেখে, আপনার ব্যক্তিগত কাজ ঠিক রেখে, আপনার বর্তমান পেশা ঠিক রেখে আপনি চাইলেই এই অবস্থানটা তৈরি করতে পারেন। আপনি আজকে প্রবাসী,
5-10 বছর বিদেশ করে দেশে চলে আসবেন, ইনকাম জিরো। চাকরিজীবী, কর্মক্ষমতা থাকবে না, চাকরি চলে যাবে, ইনকাম জিরো। কিন্তু এই চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, দোকানের পাশাপাশি, মানে গাড়ি চালকের পাশাপাশি, ডে লেবারের পাশাপাশি ডিএকশন যদি 2টা বছর করতে পারেন, 3টা বছর করতে পারেন, 5টা বছর করতে পারেন, একটা অবস্থান তৈরি করতে পারেন, আপনি কাজ না করলেও আপনি ইনকাম পাবেন। এর জন্য আপনি এই কাজটা করবেন। তাইলে আমরা কি করলাম? প্রথমত কোম্পানি সম্পর্কে জানলাম, আইডি করার পরে আইডি করলাম। আইডি করার পরে প্রথম কাজ হবে কোম্পানি সম্পর্কে জানা। দ্বিতীয় কাজ হবে 2-4টা প্রোডাক্ট ইউজ করা, প্রোডাক্ট সম্পর্কে জানা, সিস্টেম সম্পর্কে জানা, সেটা প্যাসিভ ইনকামের জন্য আমি ডিরেকশন করব। এই 3টা জায়গায় যখন স্যাটিসফাই হবে, হ্যাঁ আমি বিজনেস করতে চাই, ওকে ফাইন, তাহলে এখন কি করতে হবে? সিম্পল, এই প্রোডাক্টগুলা আপনি ইউজ করবেন, বারবার ইউজ করবেন, প্রতি মাসে ইউজ করবেন। বিজনেসের স্বার্থে ন্যূনতম একটা পয়েন্ট আমাদের নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের জন্য 1300 পয়েন্ট, মিডল ইস্টের জন্য 100 পয়েন্ট। এটা 4-5 হাজার টাকার প্রোডাক্ট লাগে, 4-5 হাজার টাকার প্রোডাক্ট কিনলে 100 পয়েন্ট 1300 পয়েন্ট হয়ে যায়। বিজনেসের স্বার্থে আপনি এই প্রোডাক্টটা প্রতি মাসে পারচেজ করবেন। আর পাশাপাশি ইউজ অ্যান্ড শেয়ার, আপনি প্রোডাক্টটা ইউজ করবেন, যদি এটা বেটার মনে হয় আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবেন। কার সাথে শেয়ার করবেন? আপনার ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। এই শেয়ারিং এর মাধ্যমে 10টা লোক আপনার সাথে আসবে, 20টা লোক আপনার সাথে আসবে। একদিকে প্রোডাক্ট ইউজ করবেন, আরেকদিকে শেয়ারিং করবেন। একদিকে প্রোডাক্ট ইউজ করবেন, আরেকদিকে শেয়ারিং করবেন। এই ইউজ অ্যান্ড শেয়ারের মাধ্যমে টিম তৈরি হবে। এই শেয়ারিংটা আপনার জেলায় করতে পারেন, 64 জেলায় করতে পারেন, এমনকি বিদেশেও করতে পারেন। বলে কেমনে? আপনি বাংলাদেশে আছেন, সমস্যা নাই, আপনার একটা ভাই সৌদি আরবে আছে, আপনি তার সাথে কথা বলে তাকে ডিসকাউন্ট কার্ড করে দিবেন। সৌদি আরব থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। আপনার একটা ফ্রেন্ড মালয়েশিয়াতে আছে, আপনি কথা বলে তাকে ডিসকাউন্ট কার্ড করে দিবেন, মালয়েশিয়া থেকে সে প্রোডাক্ট কিনে ব্যবহার করবে, আপনি বাংলাদেশে বসে ইনকাম পাবেন। এরকম 10টা দেশে 10 জন ব্যক্তিকে আপনি কাস্টমার করবেন, ওই 10 জন প্রোডাক্ট ইউজ করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। কিন্তু মজার বিষয় কি জানেন? এই 10 জনের মাধ্যমে যদি আরো 100 জন আসে, 1000 জন আসে, 10,000 জন আসে, তারা প্রোডাক্ট কিনলেও আপনি ইনকাম পাবেন। এইভাবে সিস্টেম ফলো করে আপনি চাইলে টিম তৈরি করতে পারেন। যেটা আমি গত 6 বছর কাজ করে এখন আমার টিমে 1 লক্ষ কনজিউমার হয়েছে 145টা দেশে। এখন প্রশ্ন হচ্ছে, 1 লক্ষ লোককে কি আমি বলছি? না। 145টা দেশে কি আমি পৌঁছাইছি? না। আমি হয়তো 20 জনকে বলছি, সেই 20 জন আরো 20 জনকে বলছে, সেই 40 জন আরো 40 জনকে বলছে। এইভাবে করতে করতে আজকে 1 লক্ষ কনজিউমার। তাহলে আমার জন্য কি হয়েছে? একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি হয়েছে, একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি হয়েছে। প্যাসিভ ইনকামটা কেমন? আসেন, এই যে আমি 6 বছর কাজ করছি 1 লক্ষ কনজিউমার, আমি প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করি, এর বেশি করা সম্ভব না। কিন্তু এই 1 লক্ষ কনজিউমার আধা ঘন্টা করে কাজ করলো, মাসে 50,000 ঘন্টা, দিনে 50,000 ঘন্টা। সিম্পল হিসাব। আবার দেখেন, সেল, আমরা কিন্তু প্রোডাক্ট হাতে নিয়ে করি না, মাথায় নিয়ে করি না। আমি আমার ফ্যামিলিতে 2টা সাবান 2টা পেস্ট ইউজ করি। এই 1 লক্ষ কনজিউমার প্রত্যেক মাসে 2টা সাবান 2টা পেস্ট যদি ইউজ করে, তাইলে দেখেন 2 লক্ষ সাবান 2 লক্ষ পেস্ট বিক্রি হয়। আবার দেখেন, আমি যদি 1 মাস অসুস্থ থাকি, এই 1 লক্ষ কনজিউমারকে অসুস্থ হবে, তারা প্রোডাক্ট খাবে, তারা প্রোডাক্ট কিনবে, আমি কিন্তু একটা ইনকাম পাবো। এমনকি আমি যদি মারাও যাই, এই 1 লক্ষ কনজিউমার কি মারা যাবে? না। তারা ইনকাম করবে, তারা এখানে প্রোডাক্ট ইউজ করবে, তারা বিজনেস করবে, আমার ফ্যামিলি এখান থেকে ইনকাম পাবে। তাহলে আমার কথা হচ্ছে ভাই, আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন না কেন, তার দিকে তাকায় থাকা যাবে না। আপনি কোম্পানি সম্পর্কে জানেন, প্রোডাক্ট সম্পর্কে জানেন, সিস্টেম সম্পর্কে জানেন। ভালো লাগলে ইয়েস বলে কাজ শুরু করেন, ভালো লাগবে না নো বলে যেখানে ছিলেন সেখানেই থাকেন, সমস্যা নাই। কিন্তু ইন ডিসিশনে বোকা যাবে না। যার মাধ্যমে আসছেন তার উপরে ধাক্কা দেওয়া যাবে না। আপনার বিজনেস আপনি বুঝে নেন, আপনার বিজনেস আপনি করে নেন, আপনার অ্যাচিভমেন্ট আপনি অর্জন করে নেন। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দেবে। আপনাকে জানতে হবে ডিএকশন আপনি কেন করবেন, ডিএকশন কতদিন করবেন, ডিএকশন থেকে কি পাবেন, ডিএকশন থেকে কি পাওয়া সম্ভব, এইটা আপনি জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। সফলতা অনিবার্য। সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই, ডিএক্সএন একটা প্ল্যাটফর্ম আমার লাইফ চেঞ্জ করে দিছে। 6টা বছরে আমার লাইফ চেঞ্জ করে দিছে। আপনিও চাইলে আপনার লাইফ পরিবর্তন করতে পারেন, আপনিও চাইলে একটা ব্রাইট ফিউচার করতে পারেন। সুযোগ আছে, সুযোগ আছে, আপনি চাইলে করতে পারেন। তো এই কারণে
এখন প্রশ্ন হচ্ছে ভাই, সফলতাও আপনার, ব্যর্থতাও আপনার। সফলতাও আপনি অর্জন করবেন, ব্যর্থতাও আপনি অর্জন করবেন। আপনি ঠিক করেন আপনি কি করবেন। আপনি ঠিক করেন আপনি কি করবেন। পেছনে যা হয়েছে হয়েছে। যদি কোম্পানি ভালো লাগে, সিস্টেম ভালো লাগে, প্রোডাক্ট ভালো লাগে, আজকে সিদ্ধান্ত নেন, এখন সিদ্ধান্ত নেন, ইয়েস আমি কাজ করব, ইয়েস আমি একটা কনজিউমার মার্কেট তৈরি করব, ইয়েস আমি সিকিউর একটা ইনকাম তৈরি করব, ইয়েস আমি আর্লি রিটায়ারমেন্টে যাব। এইটা বলে আপনি কাজ শুরু করেন। পৃথিবীর কারো সাধ্য নাই আপনার সফলতা আটকায়। স্বয়ং স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া আপনার সফলতাকে আটকাইতে পারবে না। শুধু সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। এজন্য স্টার্ট করেন। স্টার্টটা হবে দুইবার। একবার হলো আইডি কার্ড দিয়ে জয়েন করে একটা স্টার্ট, আর কোম্পানি প্রোডাক্ট সিস্টেম জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করা হলো দ্বিতীয় স্টার্ট। প্রথম স্টার্টে কখনো সফলতা আসবে না, শুধু দিন পার হবে, মাস পার হবে, বছর পর হবে। আর দ্বিতীয় স্টার্টে আপনার কাছে সফলতা আসবে। এখন আপনারা কি প্রথম স্টার্টে আছেন নাকি দ্বিতীয় স্টার্টে আছেন? যদি প্রথম স্টার্টে থাকেন, সেখান থেকে সরে আসেন, দ্বিতীয় স্টার্টে যাওয়ার চেষ্টা করেন। কোম্পানি প্রোডাক্ট সিস্টেম বুঝে শুনে ইয়েস বলে কাজ শুরু করেন, আপনার সফলতা অনিবার্য। তো যাই হোক, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে সবাইকে দ্বিতীয় স্টার্ট করার আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করব। আগামীকালকেও আমি আপনাদের সাথে আছি, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো। কিভাবে আমরা ইনকাম পাই, কিভাবে ইনকাম বন্টন করা হয়, এই বিষয়ে আলোচনা হবে। মার্কেটিং প্ল্যান বা সিস্টেম নিয়ে আলোচনা করব। সবাই যথাসময়ে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আজকে যারা যুক্ত হইতে পারে নাই, কালকেও তাদেরকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের সম্মানিত স্পিকার, যিনি এতক্ষণ পর্যন্ত অত্যন্ত চমৎকার ভাবে খুবই সাবলীল ভাষায় আমাদের সামনে তার আলোচনা উপস্থাপন করেছেন। তারই সাথে সাথে সর্বোচ্চ ধন্যবাদ প্রকাশ করছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে আজকের এই প্রোগ্রামকে সর্বোচ্চ সাফল্য মণ্ডিত করেছেন। তো সবশেষে সকলের প্রতি বিনয়ের সাথে আহ্বান, আমাদের এই আলোচনা যেন শুধুমাত্র শোনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব জীবনে আমরা সম্মানিত স্পিকারের কথাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা যেন সবাই ডিএক্সএন থেকে একই সাথে সবাই সাফল্যমণ্ডিত মানুষ হতে পারি, সেই প্রত্যাশায় সেই তৌফিক কামনা করে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে বিজয়ের